কিয়ামতের আগে পুলিশ বেড়ে যাবে, এটাও হাদিসে আছে, হাদিসের বানো সহি। কিয়ামতের আগে কি বেড়ে যাবে? পুলিশ বেড়ে যাবে। বলবেন হুজুর এইটা আবার হাদিসের অংশ হলো কিভাবে? পুলিশ বাড়ার সঙ্গে আবার কিয়ামতের সম্পর্ক কিভাবে? আচ্ছা, পুলিশ বাড়ানো লাগে কখন? যখন অপরাধ কমে না অপরাধ বাড়ে। যদি এমন হয় বাংলাদেশে সবাই সাধু সন্ন্যাসী হয়ে গেছেন, সবাই যুগের হাসান বসরি হয়ে গেছেন, পুলিশ বাড়ানোর দরকার আছে না? সরকারও চিন্তা করবে কিছু কমাই, কারণ এত পুলিশ রে হুদাই এত পয়সা পাতে দিয়ে লাভ নাই, এর চাইতে এগুলো রোড ঘাটে বা অন্যান্য কাজে ব্যবহার করি। তো পুলিশ বাড়া মানে অপরাধ বাড়া, আর অপরাধ বাড়া মানে কিয়ামত ঘনিয়ে আসা। তো ইসলাম যদি জিন্দা না থাকে কখনোই ইলমকে আমলে পূর্ণাঙ্গ ভাবে পরিণত করতে পারবেন না। কোরআন খালি পড়বেন, কিতাবের আয়াতগুলো শুধু একের পর এক তেলাওয়াত করবেন। তো যতই হুজুররা বলুক আমল করেন, ইসলামের অনেক বিধানের উপর জিন্দেগি তো আমল করতে পারবেন না। যেমন আমি পারি নাই, আপনারা পারছেন না, পারা সম্ভবই না। মানে ইসলাম যতদিন জিন্দা না হবে এগুলো কারো সাধ্যের কথা না। আমরা যেই দেশে থাকি, মনে করেন এই দেশে কেউ যদি বলে আমি সুদের সঙ্গে মোটেও জড়াবো না, তাহলে সে বাংলাদেশে থাকবে কিভাবে? আমাকে বুঝান যে এই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। বাংলাদেশের অর্থনীতি না, শুধু দুনিয়ার প্রায় সব দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর? সুদের উপর। তো যেই দেশের অর্থনীতি সুদের উপর, আপনি বলবেন না সুদের ছোঁয়া আমার গায়ে লাগাবো না, কিভাবে সম্ভব রে ভাই? তাহলে তো দেশ ছেড়ে আপনারে সেই সাগরের মধ্যে চলে যাওয়া লাগবে। দেশের মধ্যে থেকে তো এটা সম্ভবই হবে না আপনার পক্ষে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমাদের এই চেতনাগুলোকেই এখন নষ্ট করে দেওয়া হয়েছে। মনে করেন আপনার আব্বারে কেউ মেরে ফেলেছে, আপনার আম্মাকে কেউ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, স্বাভাবিকভাবে আপনার মনে অনেক ক্ষোভ থাকবে, অনেক কষ্ট থাকবে। কিন্তু আপনাকেই যদি মাদকাসক্ত বানিয়ে দিতে পারে, এত কষ্ট মনে, কিন্তু আপনাকেই মাদকাসক্ত বানিয়ে দিতে পারে, হিরোইনের সঙ্গে আসক্ত বানিয়ে দিতে পারে, দেখবেন দুদিন পর কি এর আব্বা কি এর আম্মা সব শেষ। তখন আপনার চেতনা শুধু সেই মাদককে কেন্দ্র করেই আবর্তিত হবে। এটাই স্বাভাবিক কথা, কি না? তাহলে আমাদের মনে অনেক কষ্ট থাকা দরকার ছিল না যে এই যে 250 বছরের অধিক সময় ধরে ইসলাম নাই, ইসলামের উপর আমল করার সুযোগ নাই? কষ্ট থাকা দরকার ছিল নাকি ছিল না? মনে করেন বাবরি মসজিদ জীবনে কোনোদিন সচক্ষে দেখেছেন? আমিও দেখি নাই, আপনারা দেখেন নাই, আমিও দেখি নাই। এমনকি বাবরি মসজিদে জিন্দগিতে নামাজ আদায়েরও সুযোগ হয় নাই, কারণ অনেকের জন্মের আগেই বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এই যে বাবরি মসজিদ নাই, এতে আপনাদের মনে কষ্ট আছে নাকি নাই? অবশ্যই আছে, এবং থাকা উচিতই বটে। এটাই ইমানের আলামত। তো নিয়ম তো এটা যে কোনো কিছু যদি না থাকে, আমি ডাইরেক্ট সেটার সঙ্গে সম্পৃক্ত থাকি বা না থাকি। মনে করেন আমি রাজনীতি করি না, রাজনীতির সাথে আমার ন্যূনতম সম্পর্কও নাই, কিন্তু রাজনৈতিক ভাবে যে এই দেশে ইসলাম নাই, এতে কি আমার মনে কষ্ট থাকা উচিত না? বলেন না, উচিত না? আমি ফিলিস্তিন জীবনে যাই নাই, কোনোদিন যেতে পারবো কিনা এক আল্লাহ ছাড়া কেউ জানেও না। এই যে ফিলিস্তিনের মুসলমান মাজলুম হচ্ছে, মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখল করে রেখেছে ইহুদিরা, এতে কি আমাদের মনে রক্তক্ষরণ হচ্ছে না? এতে কি আমাদের কষ্ট পাওয়া উচিত না? তো আপনি যে দল করেন, যেই মত করেন, এবং পরবর্তীতে কি হবে না হবে সব চিন্তা রাখেন, আমাকে বলেন এই যে প্রায় 300 বছর হতে চললো ইসলাম নাই, ইলমকে আমলে পরিণত করার সুযোগ নাই, কোরআনে সবগুলো আয়াতকে আমলে পরিণত করার সুযোগ নাই, আল্লাহ নবী সবগুলো হাদিসকে আমলে পরিণত করার সুযোগ নাই, এর জন্য মনে কষ্ট থাকা উচিত নাকি উচিত না? উচিত। তো মুসলমানের কষ্ট ছিল বটে, কিন্তু ভুলিয়ে দিয়েছে কিভাবে? ভুলিয়ে দিয়েছে চেতনার দিককে পরিবর্তন করে। ওই জায়গায় উদাহরণ দিলাম, বাপ মরেছে কষ্ট, মা মরেছে কষ্ট, কিন্তু ওরে যদি মাদকের পেছনে লাগিয়ে দিতে পারে, ওর কষ্ট, সব কষ্ট ভুলে যাবে ওই কষ্টের বা ওই তার সেই ধান্দার পেছনে পড়ে, নেশার পেছনে পড়ে। তো এখন আমাদের মনে অনেক কষ্ট ছিল, কিন্তু আমাদের কষ্টগুলোকে ঘুরিয়ে দিয়েছে বিভিন্ন ভাবে। মনে করেন এর মধ্যে একটা হলো খেলা। কষ্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করা লাগবে, রোগ নির্ণয় করা লাগবে। রোগ নির্ণয় না করলে ওষুধ দেওয়া সম্ভব না। খেলা, এক সময় গোটা জাতি তাকিয়ে থাকতো আজকে কি আমাদের মুজাহিদদের বিজয় হবে না কাফেরদের বিজয় হবে, অপেক্ষায় থাকতো, দোয়া করতো। যখন খবর আসতো মুজাহিদরা বিজয়ী হয়েছে, সবাই মিলে একসঙ্গে আনন্দে মিছিল বের করতো, আল্লাহর কাছে দোয়া করতো, মিষ্টির দোকান খালি করে ফেলতো, মিষ্টিগুলো বিতরণ করে দিত। এখন সেই জায়গা দখল করে নিয়েছে খেলা। এখনো দোয়া করে, আল্লাহ আমার পছন্দের দলটারে জিতে দাও না, ইনশাআল্লাহ আমার দল যদি জেতে আমি মিষ্টি বিতরণ করব। এগুলো কোনো কল্পকাহিনী আমি বলছি না। হয় এমনকি পছন্দের দল হেরেছে, আত্মহত্যা পর্যন্ত করে। এই বাংলাদেশে
দেশেই করে, বিদেশের কথা আমি বলছি না। এই যে খেলা নিয়ে এত মাদকতা, এই খেলা নিয়ে এত ফ্যান্টাসি, তো যেই জাতি মাঠের এক কৃত্রিম খেলা নিয়ে এত বেশি সিরিয়াস, সেই জাতির কাছে বাস্তবিক ময়দানে কাফের আর মুশরিকদের মধ্যে জিহাদ হচ্ছে কিনা এবং সেখানে ইসলাম জিন্দা হলো না কুফর পরাজিত হলো, এগুলো নিয়ে তার ভেতরে কখনোই আলাদা পেরেশানি আর সচেতনতা কাজ করবে।